এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আর হ্যাঁ, মেরি ক্রিসমাস সবাইকে। তো সবার ক্রিসমাস কেমন কাটছে অবশ্যই জানিও কিন্তু। তো চলো, আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো এখন ওই বেলা 11টা মতো বাজেই, দেখো আমরা সবাই রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা কিন্তু আবারও যাচ্ছি মেলায়। তো আগের দিন গেছিলাম, তো মেন যাওয়া ওই যে দিদির মানে শেষদির শাশুড়ি, তো মাসিমা বেডশিট নেবে। তো সেই জন্য আমরাও টুকটাক কয়েকটা জিনিস সেদিন দেখে এসেছিলাম, নেওয়া হয়নি, তো ওগুলোই নেওয়ার জন্য যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাবো বলে। কোথায় যাচ্ছ? বুবু নয়, বলো বুবু দাদার স্কুলে যাচ্ছি, বুবু দাদাকে আনতে। হ্যাঁ, আনতে। আর তুমি মেলা যাবে না? যাবে না? কিছু কিনবে না? কিছু কিনবে না? সব দোকান বন্ধ নয় তো। তো বন্ধুরা, আজকে আবারও আমরা এই সকালবেলা 11টা বাজতে যাই, তো সবাই মিলে এই যে বেরিয়েছি একটু মেলার দিকে যাব। তো কালকে একটু কেনার বাকি ছিল, তো সেই সবই নিতে যাচ্ছি। কালকে সকালে বাড়ি চলে যাচ্ছি সেই জন্য। আর এই যে মেলা থেকে ঘুরে আবার মেজদির ওখানেও যাব। তো চলো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো মেলায় যাই। মেলায় গিয়ে আর কোনো ভিডিও করবো না, কারণ বাচ্চা কোলে নিয়ে ভিডিও সত্যি করতে পারবো না। একদম দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। টাটা। দেখি বানু, তাকে দেখ, কি আনন্দ দেখ তার। বানু সাইড হ। ডোডোকে দেখ কেমন। ডোডো ডোডো, তার কি আনন্দ। তো এই যে মেলা থেকে মানে গেছিলাম মেলায়, ওখানে গিয়ে আর কোনো সত্যি ব্লগ মানে শ্যুট করিনি, কেননা বাচ্চা করে নিয়ে সত্যি আর পাচ্ছি না। মানে আগের দিন তো ভীষণ কষ্ট হচ্ছিলো, তো সেই জন্য কিছুই করিনি। তো ওখান থেকে এসে যে চলে এসেছি মানে মেজদির এখানে রুমে। তো এখানে আস্তে আস্তে ওই 1টা বেজে গেছে, সেই জন্য এসেই দেখো সমস্ত বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে খেতে, কারণ ওদের খুব খিদেও পেয়েছে। তো আর মেজদির এখানে রুম বলতে, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো প্রায় আমার মেজদিকে আমার ব্লগে দেখতে পাও। আসলে মেজদির বাড়ি আমার বাবার বাড়ির ওখানেই, কিন্তু জামাইবাবু এখানে হলদিয়াতে জব করে। তো এখানে একটা রুম আছে ওর ছোট, মানে মেজদি সেভাবে বাচ্চাদের স্কুলও তো এখানে বাড়ির এখানে। তো ছুটি ছাটা পেলে ওই 2-4 দিনের জন্য আসে। তো সেই জন্য আর আমরাও এসছি, আর মেজদিও এসছে। তো ও এখানে তো রুমে আছে, তো ওই জন্য ডাকছিল আমাদের যে একদিন আয় আমার এখানে খেয়ে যাবি। তো সেই জন্য মেন আসা। আর এই যে দেখছো ও মাংস করেছে আজকে, তো সবাই এসছি। আর একটু পরে বড়দি বড় জামাইবাবুরাও আসবে। তো এই যে বাচ্চাগুলোকে আগে বসিয়ে দিয়েছি খাওয়াতে। আর সত্যি বলতে বাচ্চাদের সঙ্গে আমাদের মানে বড়দেরও খুব খিদে পেয়ে গেছে, কারণ বেলা অনেকটাই তো হলো। তাই বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে একটু একটু করে বড়রাও খেতে বসে গেছি। আর এই যে সেজু জামাইবাবু বসে গেছে খেতে, কেননা ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ওঠো। আর বেশি লাচাই না, ওরা কিন্তু বমি করে দেবে। তো চলে, তোমরা তো দেখতেই পেলে, চলে এসেছি দিদির বাড়ি। তো আর এসে এখন মানে খাওয়া দাওয়া বলতে আমি তো খেয়ে নিয়েছি, বড়দিরা আসবে, তো সেই জন্য দিদিরা এখনো খায়নি। তারপরে এই যে সবাই মিলে চলে এসেছি ছাদে রিলস বানাবো বলে। চলো তোমাদের দেখাচ্ছি সবাই কিভাবে রিলস বানাচ্ছে। আমিও দেখো সেদিন চলে এসেছি রিলস বানাবো বলে। তো আমি এই যে ওপরে এসে দেখি, দেখো এরা অলরেডি রিলস বানানো শুরুও করে দিয়েছে। সোনাকে নিয়ে এসছে বোন, তো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে ছাত্রায় এত রোদ, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। আর একটা সানগ্লাস ওর ঘরে পড়েছিল, ওটাই আমি নিয়ে চলে এসেছিলাম। তো ওখানে যা রোদ, বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো মানে কিছুই করা যাচ্ছিল না, শেষে চলে এসেছি নিচে। আর এই যে নিচে এসে দেখি, এই যে দেখো বড়দি আর জামাইবাবুরা চলে এসছে। আর মানে আমার দিদিকে দেখো যত শীত যেন ওকেই লেগেছে। তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই যে লাইন দিয়ে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, আর ওরাই চলে এসছে। তো ওকেই দেখছিলাম, যত ঠান্ডা যেন ওকেই লেগেছে। তো যাই হোক, অনেকটা বেলা হলো, এবার ওরাই যে খেতে বসে গেছে সবাই মিলে।
তো যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি, তো ওরা এখন বসে বসে খাচ্ছে, আর সামনেই ফিস্ট বলছিলাম আগের ব্লগে, তো এইসব নিয়ে কী সব আলোচনা করছিল, আর আমি বসে বসে ওদের এই ব্লগ শ্যুট করছি। তো চলো, আর এদিকে দেখি সোনা তার দাদার সঙ্গে এখন খেলতে ব্যস্ত, যদিও ওর ঘুমও পেয়ে গেছে, একটু কানাকাটি করছিল। তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো, সোনাকে তো ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, তো তারপরে একটু বসে সবাই গল্প করছিলাম, তারপরে মেজ দিয়ে এই যে সব বিছানাপত্র পেতে দিয়েছে ওপর নিচে, সবাই একটু শুয়ে পড়বো বলে। আর তার মধ্যেই সোনা আবার দেখো এই উঠে পড়েছে, মানে ওর ঘুম তো এইটুকু সময়ের ঘুম, এক্ষুনি ঘুম পাড়িয়ে দিয়ে গেলে 5 মিনিট পরে আবার উঠেই পড়ে। তো এই যে দেখো সবাই বিছানাপত্র পেতে শুয়ে পড়েছি, আর শুয়ে শুয়ে ঘুম তো হবে না, গল্প করছে সবাই মিলে। আর এই যে সোনাকে দেখো, জানি না ওর কী হয়েছিল, ভীষণ কান্নাকাটি করছিল তারপরে, তো সেই জন্য আর বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। তো তাড়াতাড়ি মানে চলে এসেছি ওকে নিয়ে, ভীষণ কান্নাকাটি করছে, এই সমস্ত খেলনাপাতি নিয়ে দাদারা খেলছে, কিন্তু ও কিছুতেই খেলতে চাইছে না। তো ওখানে আর বেশিক্ষণ থাকিনি, এত কান্নাকাটি করছিল, আর ওষুধগুলো ওর কিছু নিয়ে যাইনি, শেষদির বাড়িতে রেখে গেছি। আর শেষদির বাড়ি থেকে মানে মেজদির রুমটা বেশি দূরে নয়, যদিও 5 মিনিট লাগে হেঁটে যেতে, 5 থেকে 10 মিনিট। তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, চলে এসেছি। আর এই যে এটা এখন সন্ধেবেলা, সোনা তার এই যে দাদা দিদির সঙ্গে বসছে খেলতে, আর দিদিরা একটু মার্কেটে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।